আচ্ছা বড় ভাই, ২ বছর আগে, হ্যাঁ ২ বছর আগে যদি তোমাদেরকে কেউ বলতো যে এমআই সিএসকে এবং তোমার কেকেআরের পরে যদি কোনো দলের কাছে সব থেকে বেশি ট্রফি থেকে থাকে সেটা হবে আরসিবি, আরসিবির কাছে দুটো ট্রফি থাকবে, এই কথাটা যদি তোমাদেরকে কেউ বলতো ২ বছর আগে, তোমরা বিশ্বাস করতে? বুকে হাত রেখে বলো তো কমেন্ট সেকশনে, বিশ্বাস করতে? বিশ্বাস করতে পারতে? সত্যি কথা বলছি ভাই, আমি বিশ্বাস করে উঠতে পারতাম না। আমি এখনো বিশ্বাস করে উঠতে পারছি না যে আরসিবির কাছে দুটো ট্রফি আছে ভাই। আরসিবি হচ্ছে আইপিএল ২০২৬-এর চ্যাম্পিয়ন, তারা ব্যাক টু ব্যাক ট্রফি জিতে গেছে এবং আরসিবির কাছে দুটো ট্রফি আছে। এমনটা নয় যে আমি খুশি নয় বা আমি হিংসা করছি, এরকমটা নয়। আমি এক্সাইটমেন্টে বিশ্বাস করতে পারছি না যে আরসিবি ট্রফি জিতে গেছে ভাই। আবার আবার যে টিমটা ১৭ বছরে একটা ট্রফি জিততে পারলো না, তারা লাস্ট ২ বছরে দুটো ট্রফি জিতে পারলো ভাই। ব্যাক টু ব্যাক দুটো ট্রফি, একবার টেবিলের টপে ফিনিশ করে আর একবার ২ নম্বরে ফিনিশ করে। ওহ, হোয়াট এ টিম ভাই, হোয়াট এ টিম। এটা আরসিবির এরা চলছে বড় ভাই, বুঝলে? নো ডাউট এটা আরসিবির এরা চলছে। যেমন তাদের পারফরমেন্স সেরকমই তাদের টিম, আর ট্রফি তো তারা ডিজার্ভ করে, ওই জন্য তারা পেয়ে গেছে। অর্থাৎ আইপিএল ২০২৬-এর চ্যাম্পিয়ন হচ্ছে আরসিবি ভাই। এমআই সিএসকে এর পরে ওই লিস্টে আছে আরসিবি। কি গো সিএসকে ওয়ালারা, এমআই ওয়ালারা, জ্বলছে তো একটু একটু, একটু তো জ্বলছে ভাই, মিথ্যে কথা বলো না, একটু হলেও তো হবে ভাই। আরসিবি হলো দ্বিতীয় টিম যারা ট্রফি জিতে ফেললো ব্যাক টু ব্যাক। প্রথমে ২০১০-১১ সিএসকে, তারপরে ২০১৯-২০ এমআই, আর এইবারে ২০২৫-২৬ আরসিবি। আরসিবির কাছে দুটো ট্রফি আছে ভাই। আমি সেই থেকে হজম করতে পারছি না, মানে আমি বিশ্বাস করতে পারছি না যে আরসিবি ট্রফি জিতে ফেললে আবার আবার এই কথাটা জয়েন করতে হচ্ছে, আবার ট্রফি জিতে ফেললো আরসিবি। আর এই তো সবে শুরুয়াত, এই তো সবে শুরুয়াত। এরা যা ধরেছে, এরা থামলে হয় আর গুরু, আর থামলে হয়। আসছে বছর আবার হবে, এই কথাটা আরসিবি খুব সিরিয়াস নিয়ে নিয়েছিল এর আগের বারে। আর এইবারেও তো জিতেশ বললে যে এর পরের বারেও হলে হতে পারে, বুঝলে তো? বলা যাবে না, কারণ এরা যে অনুযায়ী খেলছে, না আসার কিছুই নেই ভাই, না আসার কিছুই নেই। গুজরাট টাইটান্সকে কিছু মনে করলে, হ্যাঁ কিছু মনে করলে বলো দেখিনি, একবারে ভাই ধুলোর মতন ফুঁদে উড়িয়ে দিলে। কিছু মনেই করলে না, মনেই হলো না গুজরাট টাইটান্সের ঘরে ম্যাচ হচ্ছে, মনে হলো আরসিবির ঘরে ম্যাচ হচ্ছে। ওহ, যেমন বোলিং সেরকমই ব্যাটিং, সব দিক থেকে টপ লেভেলের পারফরমেন্স দিয়ে আরসিবি ট্রফি জিতে গেল। আর আরসিবিকে ললিপপ বলতে পারবে না ভাই, আর বলতে পারবে না যে কপালে জোরে জিতে গেছে, কি একটা ট্রফি যেমন তেমন করে পেয়ে গেছে। না, প্রথমবার একটা কপালের জোরে হতে পারে বা একবার যেমন তেমন করে পেতে পারে, কিন্তু দ্বিতীয়বারটা ওদের টপ লেভেলের পারফরমেন্সের জোরে ওরা পেয়েছে। ওফ, হোয়াট এ টিম ভাই, হোয়াট এ টিম। জাস্ট সেলুট এই টিমটাকে, বুঝলে তো? এরা সত্যি ডিজার্ভ করে, ঠিক আছে, সত্যি এরা ডিজার্ভ করে, ওই জন্যই এরা পেয়েছে। মানে জাস্ট ফাটিয়ে দিয়েছে এরা। টুর্নামেন্টের শুরুটাও ভালো করেছিল, অকশন টেবিলেও ভালো পারফরমেন্স দিয়েছিল, ওই জন্য ম্যাচেও ভালো করেছে, আর তাই তারা চ্যাম্পিয়নও হয়েছে। একবারে মন জয় করা পারফরমেন্স ভাই। আরসিবিকে দেখে আমি বিশাল খুশি, বাট আমার যদি কাউকে দেখে আজকে বেশি মন ভেঙে গেছে, সেটা হচ্ছে গুজরাট টাইটান্স। দেখো, আমি দুটো দলের কারোরই ফ্যান নয়, আমি ন্যাচারাল মানে নিউট্রাল ফ্যান, ঠিক আছে? আমি যেমন আরসিবিকে দেখে খুশি, সেরকমই আমি দুঃখিত গুজরাট টাইটান্সকে দেখে, যে এরা কি করলে ভাই, এরা করলেটা কি? এটা আমার বাজ পাখি নয়, আমি আমি এই 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 খেলা দেখে এদের নাম বাজ পাখি দিইনি ভাই, হবে না, আমি আমি লোবো না এই বাজ পাখিদেরকে। এদের কি হলো, হলোটা কি? ফাইনালে এসে এত জঘন্য পারফরমেন্স, হ্যাঁ এত জঘন্য পারফরমেন্স। ইচ্ছে বাড়িয়া তো তোমরা ভাই यार ভৈভবকেই পার্টি দিতে পারতে, হ্যাঁ ভৈভবকেই পার্টি দিতে পারতে তোমরা ফাইনালে ভাই। মজা আসতো দেখে यार। ও ও নিজে মনে হয় উপরে বসে বসে ভাবছিল যে यार তোরা এইরাম খেলবি বলে আমাদেরকে বের করে দিলি, হ্যাঁ অত তোর জোর করে খেলে এইরাম খেলার জন্যে। এত বাজে ব্যাটিং, যেমন বাজে ব্যাটিং সেরকমই বাজে বোলিং। মানে বোলিং আর কি করবে, যখন তোমার বডি থাকবে ১৫৫, সেখানে বোলিং আর কি করবে বলো, করবেটা কি? এত বাজে ভাই ব্যাটিং করলে রে গুজরাট টাইটান্স, হ্যাঁ এইরাম আন্ডারগ্রাউন্ডের বাজ পাখিরা যে ঝুলে যাবে, আমি সত্যি কল্পনা করতে পারিনি, সত্যি কল্পনা করতে পারিনি। আর তার ওপর এদের যত এক্সপেরিমেন্ট আজকের দিনে, তোমাদের যত এক্সপেরিমেন্ট আজকেই মনে পড়েছিল যে আজকে ফাইনালের দিন যে যত কিছু করতে হবে, তোমরা ভাই হারাটা ডিজার্ভ করো, হারাটা ডিজার্ভ করো। তোমাদেরকে কি করে মনে হবে যে তোমাদের ঘরে ম্যাচ হচ্ছে? তোমরা সেরকম খেললে তো তোমাদেরকে হোম ক্রাউড সাপোর্ট করবে, হ্যাঁ। আরসিবি কেমন পারফরমেন্সটা দিল দেখো ভাই, তোমরাও তো খারাপ দল নয়, বাট তোমরা এটা কি করলে আজকে? জাস্ট আমি গুজরাট টাইটান্সের খেলা দেখে ভাই আমি অবাক, আমি জাস্ট অবাক যে এরা কি করলে। তবে তারিফ করতে হবে আরসিবির ভাই, ওরা ফাটিয়ে দিয়েছে, জাস্ট ওরা ফাটিয়ে দিয়েছে, ওরা ট্রফি ডিজার্ভ করে, ওরা পেয়ে গেছে। আর আমার এখনো হজম হচ্ছে না, আরসিবির কাছে দুটো ট্রফি আছে। কারণ আমি এই আরসিবিকে দেখে বড় হইনি ভাই, আমি এই আরসিবিকে দেখে বড় হইনি। আমি যে আরসিবিকে দেখেছি, তারা ভাই ট্রফির কাছে যেও ট্রফিকে ছুতে পারতো না গো, ঠিক আছে? সারা সব সময় বোলিংয়ের জন্য মার খেয়েছে, তাদের বোলিং দেখো আজকে ফাইনালে এসে ১৫৫ রানে আটকে দিলে। পুরো টিম পারফরমেন্স, ঠিক আছে, পুরো টিম পারফরমেন্স, তুমি কারোর ওপর চাপিয়ে দিতে পারবে না। তবে হ্যাঁ, স্পেশাল ক্রেডিট তো একটু দিতেই হবে আমাদের চেস মাস্টারকে, না দিলে হয়। ও চেস মাস্টার ভাই দাঁড়িয়ে গেল আজকের, একদম রানটা আরামসে চেস করে দিলে, 5 উইকেটে গুজরাট টাইটান্সকে হারিয়ে আরসিবি জিতে নিল তাদের দ্বিতীয় ট্রফি। প্রথমবারের মতন এনার্জিটা আসছে না কেন
কি জানি এর আগের বারে ভাই বিশাল জোশ ছিল আরসিবি ট্রফি জেতার পরে, বুঝলে তো, মানে আলাদা লেভেলের একটা খুশি ছিল। কিন্তু এইবারে একটু ওর থেকে জোশটা কম। যেমন আমরা তোমার সেই 2024-এ ট্রফি জিতেছিলাম টি-20 ওয়ার্ল্ড কাপের, সেটা জেতার পরে যেমন এনার্জিটা ছিল, এইবার যখন আমাদের ঘরে জিতলাম একটু কম কম লাগছিল না, সেরকমই আরসিবির একটু ফিল আসছে হালকা, বুঝলে তো। তবে ভাই আমি খুশি, আরসিবির জন্য খুব খুশি। তারপরে ভাই আজকে ম্যাচ ছিল তোমার ফাইনাল, আইপিএল শেষ হয়ে গেল কাল থেকে, এবার কী করবো বলো দেখিনি। হ্যাঁ, তো মাথায় ঢুকছে না গুরু, টেস্ট সিরিজ আবার কবে থেকে চালু হবে দেখতে হবে। টেস্ট সিরিজ মনে হয় 6 তারিখ থেকে শুরু হবে। যাই হোক, আজকে ফাইনাল ছিল আরসিবি এবং গুজরাট টাইটান্সের মধ্যে, আর কি একটা বোরিং ফাইনাল হলো ভাই, একবারে বোরিংয়ের বোরিং ফাইনাল। প্রথমে 4 ওভারই ম্যাচ শেষ হয়ে গেছে, প্রথমে 4 ওভারই ম্যাচ শেষ। যখন গুজরাট টাইটান্স টস জিতে ব্যাট পেলো আর ব্যাট নিয়ে ওরা ব্যাট করতে লেবে, ওদের ওই মেন দুটো উইকেট পড়ে গেল, তখনই ম্যাচ শেষ হয়ে গেছে। আর তারপরে আরসিবি হলো, আরসিবিরও এসে যে পাওয়ার প্লেতে 2-1 উইকেট পড়বে, একটু জমবে, ওরা মধ্যখানে জমানোর চেষ্টা করলে, বাট রানটা অতটা ছিলই না। পাওয়ার প্লেটে ওরা যেভাবে শুরু করলো, ওরা পাওয়ার প্লেতে ম্যাচ জিতে গেছে, আর গুজরাট টাইটান্স ওদের পাওয়ার প্লেতে ম্যাচ হেরে গেছে। টস জিতে আরসিবি জিতে ফার্স্টে বল করবো, আর শকিং ব্যাপার হচ্ছে জিটি টস জেতার পরে বলে যে আমরা ব্যাট করতেই চাইছিলাম। এবার ওরা চওড়া হওয়ার জন্য বলে নাকি সত্যি সত্যি বলে ওপরওয়ালাই জানে, কারণ এর আগে যখন এদের মধ্যে লিগ স্টেজে ম্যাচ হয়েছিল না, তখন এই গ্রাউন্ডে এই পিচেতেই ম্যাচ হয়েছিল, আর তখন আরসিবিকে আটকে দিয়েছিল জিটি 155 রানেতেই। ওই জন্যই ভাই তারা এই পিচটা দেখে কীভাবে বললে ব্যাট করবো, আমি অবাক হলাম। যাই হোক, তারা টস হেরে গেছিলো, এমনিতে তাদের কাছে চয়েস ছিল না। আরসিবি টস জিতে বলে আমরা ফার্স্টে বল করবো, ঠিক আছে। আরসিবি দলে কোনো চেঞ্জ করে না, ভেবেছিলাম হয়তো সল্টকে খেলাবে, বাট খেলায়নি ভাই, ঠিকই আছে। ভেঙ্কি ভালো পারফরমেন্স দিয়েছে, আর লাস্ট কটা ম্যাচ ধরে ভেঙ্কি ভালো করেছিল, ওই জন্য দলে সেরকম চেঞ্জ করেনি খালি একটা চেঞ্জ জিটি করে তারা সাইয়ের জায়গায় নিয়ে আসে আরশাদকে। যাই হোক ভাই, তাদের শুরুয়াত হয়, প্রথমের ওভারটা তো ভালোই শুরুয়াত করে, ডাফি 13 রান খায়, দ্বিতীয় ওভারে ভুবি খায় 5 রান, কিন্তু তৃতীয় ওভার থেকে সেই যে এদের উইকেট পড়া শুরু হয়, আর ভাই থামা যায় না, বুঝলে তো, মানে থামে না। আর প্রথমে 3 নম্বর ওভারে জস আসে, দেয় গিলকে আউট করে, 8 বলে 10 রান, মানে গিল আউট হয়ে যায়, ভুল শট খেলে একটা। তারপরেই তোমার 4 নম্বর ওভারে ভুবি আসে, দেয় সাইকেও আউট করে, 12 বলে 12 রান, মানে সাইও আউট হয়ে যায়। সাইও একটা গালাত শট খেলে, ওটা খেলে দিলে, ওটা ছেড়ে দিলে ভাই হোয়াইট হতে পারতো, বাট ও খ্যাপা ছাড়ে না। পাওয়ার প্লে শেষে এদের জাস্ট 45 রানই হয় 2 উইকেটে। কি বোরিং লাগছিল রে ভাই, বলে বুঝতে পারবো না, এত বোরিং লাগছিল, মানে কিছু আর বলার না। এটা ফাইনাল যে ভাই, লাস্ট ওভার যাবে, লাস্ট বল থ্রিলার হবে, বেশ মজা আসবে দেখতে, একটা জোশ আসবে, কিছুই হলো না। মানে প্রথম থেকেই মনে হচ্ছিল যে আরসিবি জিতে যাবে আরাম সেটা। তারপরে তোমার 8 নম্বর ওভারে রাশিক আসে, দেয় নিশান্তকে আউট করে। আজকে আবার 3 নম্বরে হঠাৎ করে নিশান্তকে পাঠিয়ে দেয়, যেখানে এরা গোটা টুর্নামেন্ট তোমার ইয়েকে কী বললো নামটা, ওর নামটা কী গো, জস বাটলারকে খেলালে 3 নম্বরে, সেই জায়গায় আজকে নিশান্তকে পাঠিয়ে দিলে। ও ভাই সাহেব 18 বলে 20 রান মেরে আউট হয়ে গেল। তারপরেই তোমার 10 নম্বর ওভারে ডাফি ওয়াসিকে বল করেছিল, ওয়াসির একটা ক্যাচ আর কি, ওটা জর্ডান কক্স ধরেছিল, বাট ওটা সেই ঠেকে গিয়েছিল গ্রাউন্ডে, ওই জন্য বলে ওটা আউট নয় ভাই, 4 রানে ওটা ড্রপই হয়। ধরো 10 ওভার শেষে এদের 63 রান হয় 3 উইকেটে। সত্যি বলছি ভাই, আজকে গুজরাটের খেলা দেখে একটু মজা আসেনি আমার, একটু মজা আসেনি। হ্যাঁ, কী করলে এরা, করলেটা কি একবারে ভাই মুডটাই নষ্ট করে দিলে এরা, ফাইনাল মনেই হলো না দেখে। যাই হোক, তারপরে 13 নম্বর ওভারে কুনাল এলো, দিল জসকে আউট করে। জসও আজকে কিছু করতে পারলো না, টপ 3 মোটামুটি ফ্লপ বললেই চলে, এও 23 বলে 19 রান মানে আউট হয়ে গেল। 14 নম্বর ওভারে ডাফি এলো, 14 নম্বর ওভারে ডাফি এসে 16 রান খেয়েছিল, সেখান থেকে হালকা মোমেন্টাম পেয়েছিল, বাট তারপরেও সেরকম কিছু হলো না ভাই আজকে। হ্যাঁ, আবার আরশাদকে ওপরে পাঠিয়ে দিয়েছিল। তারপর যে তোমার কত নিচে সেই কী বলো নামটা, রশিদ খান কত ভালো ব্যাট করে, ও মনে হয় আজকে 9 নম্বরে ব্যাটিং করেছে। তারপর তোমার ওদের ওই যে আছে জেসন হোল্ডার, সে মনে হয় 8 নম্বর, এটা আমার যতটা মনে আছে। একবারে এত এক্সপেরিমেন্ট কেন, কি দরকার ভাই, কি দরকার বলো না। আমার যখন আমার দেখছি প্রথম থেকেই হচ্ছে না, আর এরা এত ডিফেন্সিভ মাইন্ডে চলে গেছিলো যে কিছু বলে বোঝানো যাবে না এদেরকে, যে মাঝে মাঝে বাউন্ডারি মারি ভাই, মাঝে এরা 40 বল কোনো বাউন্ডারি মারিনি, 40 বল কোনো বাউন্ডারি ছিল না এদের একটা টাইমে। সেখান থেকেই মনে হচ্ছিল যে এদের দ্বারা হবে না, এরা ওই পাওয়ার প্লেতেই মরে গেছে, পাওয়ার প্লেতেই গুজরাট টাইটান্স শেষ হয়ে গেছে, বুঝলে তো। গুজরাটের ফ্যানদের একটু শুনতে খারাপ লাগতে পারে, বাট আমি খুশি নয় ভাই জিটিকে দেখে। আমি যতটা আশা করেছিলাম এরা সেরকম কিছুই করতে পারলো না। আমি কত ভালোবেসে এদের নাম দিয়েছিলাম আন্ডারগ্রাউন্ডের বাজ পাখি, বাট এরা যে লেভেলের পারফরমেন্স দেয় তারা আজকে একদম ধারে কাছেও যেতে পারেনি। যাই হোক ভাই, তারপরে 15 নম্বর ওভারে জস আসে, দেয় আরশাদকে আউট করে, 6 বলে 15 রান মানে আরশাদও আউট হয়ে যায়। এদের কত তোমার দেখবে 13 নম্বর ওভারে প্রথম 6 আসে, ইনিংয়ের প্রথম 6, মানে এই সিজনে সব থেকে বেশি টাইম নিয়েছে কোনো দল একটা 6 মারতে, সেটা হচ্ছে জিটি টপে আছে, মানে 12.4 নম্বর বলে এসে প্রথম 6 এসছে এদের, তাও সেটা মেরেছে আরশাদ। আর লংগেস্ট গ্যাপ উইদাউট এ বাউন্ডারি ইন অ্যান আইপিএল ফাইনাল, সেটা হচ্ছে ভাই জিটি সব থেকে টপে আছে, মানে ওরা মাঝে 40 বল কোনো বাউন্ডারি মারিনি একটা ফাইনালে। ওই 2 উইকেট পড়ে যাওয়ার পরে এরা এত ডাউন হয়ে গেল না, দেখে মনে হলো যেন এদের 5টা উইকেট পড়ে গেছে। আর তারপরেও বাকিরাও সেরকম খাস কিছু করতে পারেনি। 15 ওভার শেষে এদের 105 রান হয় 5 উইকেটে। 17 নম্বর ওভারে রাশিক আসে, তাই রাহুল তেবাতিয়াকে আউট করে 5 বলে 7 রান মারিয়ে সেও আউট হয়ে যায়। 19 নম্বর ওভারে ভুবি আসে, দেয় জেসনকে আউট করে 5 বলে 7 রান মারিয়ে সেও আউট হয়ে যায়। তারপরে 20 নম্বর ওভারে রাশিক আসে, দেয় রাশিদকে আউট করে 3 বলে 7 রান মারিয়ে রাশিদও আউট হয়ে যায়। তারপরেই তোমার লাস্টে ওয়াসি 50 কমপ্লিট করে
37 বলে এবং সে লাস্টে একমাত্র 37 রান বানায়, 37 বলে 50 রান বানায় এবং 20 ওভার শেষে এরা 155 রানই লাগাতে পারে 8 উইকেটে। মানে সেরকম কিছুই হয়নি ভাই গুজরাট টাইটান্সের দিক থেকে দেখতে গেলে, ওরা মানে একদম বাজে পারফরমেন্স দিয়েছে আজকে। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে তোমার ডাফি 4 ওভারে 38 রান খেয়েছে, একটা উইকেট নিতে পারেনি। ভুবি 4 ওভারে 29 রান খেয়ে 2টো উইকেট, জস 4 ওভারে 37 রান খেয়ে 2টো উইকেট, রাশিক 4 ওভারে 27 রান খেয়ে 3টো উইকেট, কুনাল 4 ওভারে 23 রান খেয়ে একটা উইকেট। আর এরা বেশিরভাগ আজকে শর্ট ডেলিভারি করেছে। প্রথমে তোমার 1 থেকে 6 ওভারে 45 রানে 2টো উইকেট, 7 থেকে 15 60 রানে 3টো উইকেট, আর 16 থেকে 20 50 রানে 3টো উইকেট। তারপরে আসে আরসিবির ব্যাটিং। আর আরসিবি কি তাগড়ায় স্টার্ট করে ভাই। ডিএসপি একটু কাটি মারছিল ওইকে ভেঙ্কিকে, বাট ভেঙ্কি অতটা ধ্যান দিচ্ছিল না, খালি হাসছিল দেখে। প্রথম ওভারে ডিএসপি জাস্ট 5 রান খায় ঠিকই, বাট তারপরেই 2 নম্বর ওভারে রাবাডা খাই 18 রান। 3 নম্বর ওভারে ডিএসপি আবার আসে খাই 13 রান। 4 নম্বর ওভারে 4-4-6-4 দেয় রাবাডাকে ভিরাট দা, ঠিক আছে। সেই ওভারটাতেও রাবাডা খেয়ে যায় 19 রান। তারপরে 5 নম্বর ডিএসপি আসে, দেয় ভেঙ্কিকে আউট করে 16 বলে 32 রান বানিয়ে ভেঙ্কি আউট হয়ে যায়। এবং তোমার 6 নম্বর ওভারে রাবাডা আসে, দেয় দেবকে আউট করে 4 বলে 1 রান বানিয়ে দেবও আউট হয়ে যায় এবং পাওয়ার প্লে শেষে এদের 70 রানে 2টো উইকেট হয়। মানে সেখানেই ম্যাচ হাফ শেষ ভাই। তোমার 160 রানের ধরো আমি ধরছি 155-56 রানের টার্গেট, সেখানে পাওয়ার প্লেতে যদি অলরেডি 70 হয়ে যায় মানে ম্যাচ শেষ। ওখানে আর কি দেবে বলো, আর কি দেখার আছে। তারপরে তোমার 9 নম্বর ওভারে আসে রাশিদ। একটু হোপ এসেছিল যে হয়তো কিছু হতে পারে, বাট ওখানে কিং কোহলি দাঁড়িয়ে আছে, আর কি হবে বলো। 9 নম্বর ওভারে রাশিদ আসে, দেয় রাজাতকে আউট করে 13 বলে 15 রান মানে রাজাত আউট হয়ে যায়। এবং তারপরেই তোমার কুনালকেও দেয় আউট করে 2 বলে 1 রান মানে কুনালও আউট হয়ে যায়। সেই ওভারটায় 3 রান দিয়ে 2টো উইকেট নেয় রাশিদ, বাট কোহলি দা দাঁড়িয়ে যায়। আর 10 ওভার শেষে 100 রান হয় এদের 4টে উইকেটে। তারপরেই তোমার 12 নম্বর ওভারে বিরাট দা 50 কমপ্লিট করে, ক্যারিয়ারের ফার্স্ট টেস্ট 50 মারে আজকে বিরাট দা 25 বলে 50 রান। তারপরে 14 নম্বর ওভারে আরশাদ আসে, দেয় টিম ডেভিডকে আউট করে 17 বলে 24 রান মানে টিম ডেভিড আউট হয়ে যায়। 15 ওভার শেষে এদের 139 রান হয় 5 উইকেটে। তারপর আর সেরকম কিছুই দেখার নাই ভাই। 18 ওভারে এরা রানটা চেস করে দেয়, 161 রান মানে দেয় 5 উইকেটে। মাঝে তোমার যদি একটা ক্যাচ আর কি এসেছিল বিরাট দার, গিলদা সেটা ধরেছিল, বাট আম্পায়ার সেটা দেখার পরে বলে যে এটা মাটিতে ঠেকে গেছে। তখন বিরাট দা ছিল তোমার 63 রানে। আর লাস্ট ওভারে বিরাট দা একটা 4 একটা 6 মেরে ম্যাচ ফিনিশ করে দেয় এবং 5 উইকেটে এই ম্যাচটা জিতে যায় আরসিবি 12 বল থাকতে থাকতে, এবং আরসিবি পেয়ে যায় দ্বিতীয় ট্রফি। যাই হোক ভাই, বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে ডিএসপি 4 ওভারে 36 রান খেয়ে একটা উইকেট। আচ্ছা, তোমার রাবাডা 3 ওভারে 44 রান খেয়ে একটা উইকেট, জেসন 2 ওভারে 16, প্রসিদ 4 ওভারে 25 রান খেয়ে, রাশিদ 4 ওভারে 25 রান খেয়ে 2টো উইকেট, আরশাদ 4 ওভারে 32 রান খেয়ে একটা উইকেট, আর প্রসিদ 1 ওভার বল করেছে 7 রান খেয়েছে, একটা উইকেট নিতে পারেনি। তা মোটামুটি এই ছিল আজকের ম্যাচের খবর ভাই। সেরকম ম্যাচে কিছু হয়নি, আমি কিছু দেখতেই পেলাম না ম্যাচে হওয়ার মতন। খালি একটাই পারফরমেন্স আমার চোখে পড়লো, সেটা হচ্ছে আরসিবির বোলিং টপ লেভেলের পারফরমেন্স দিয়েছে ভাই। আর তোমার কোহলিদার ব্যাটিং, এই দুটোই খালি ছিল দেখার মতন, আর কিছু নাই। আরসিবির পুরো দল এবারে পারফরমেন্স দিয়েছে। যেমন বোলিং ডিপার্টমেন্ট, মানে কাউকে তুমি আর কি আন্ডারএস্টিমেট করতে পারবে না। যেমন ভেঙ্কি, সেরকমই বিরাট দাস, সেরকমই দেব, সেরকমই ক্যাপ্টেন রজত পাটিদার, সেরকমই তোমার জিতেশের অতটাও সিজন খাস যায়নি। টিম ডেভিডের মোটামুটি গেছে বলতে পারো, কুনালদার খুব ভালো গেছে, ভুবির ভালো গেছে, হেজালউডের একটু অ্যাভারেজ গেছে, ডাফিরও অ্যাভারেজ বললেই চলে, তবে রাশিক দাস সালাম ভালো পারফরমেন্স দিয়েছে। তা মোটামুটি এই ছিল ভাই ভিডিও। সিজন শেষ হয়ে গেল, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা।